বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি সকলকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে 54 বছর পেরিয়ে গেল, সত্যিকারের স্বাধীনতা এখন পর্যন্ত আমরা স্বাধীনতার স্বাদটি পাইনি। স্বাধীনতা বলতে কি বোঝায়? চেতনাগত, নৈতিক, সামাজিক মুক্তির যে পূর্ণ রূপ, সেটা হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতার ক্ষেত্রে যদি দুটি বিষয়ে কথা বলি, একটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, একটা হচ্ছে সামাজিক স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা বলতে গণতন্ত্র, মানুষের অধিকার আদায়ের রক্ষা, ন্যায় বিচার, বাংলাদেশের সুশাসন যেটাকে বলা হয়, এবং মানুষের অধিকার আদায় রক্ষার ক্ষেত্রে যে নেতৃত্বের বলিষ্ঠ নেতৃত্ব, সেই জিনিসগুলি প্রতিষ্ঠাতা করা। আর সামাজিক স্বাধীনতা বলতে নিপীড়ন, বিভেদ, বিচ্ছেদ এবং বৈষম্য বিরোধী, ধর্মীয় সহনশীলতা, সার্বিক বিষয়গুলি নিয়েই আমাদের সামাজিক স্বাধীনতা তৈরি হয়। গত 24শে জুলাইতে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে অবসান ঘটানোর জন্য ছাত্র জনতা যেভাবে আমরা একত্রিত হয়ে রাজপথে থেকে এই স্বৈরাচারী ফ্যাসিস্টের আমরা নিপীড়ন করেছি, যেভাবে তাকে দমন করেছি, এই দেশ থেকে পালিয়ে যেতে আমরা বাধ্য করেছি, ওদের ভবিষ্যতে যেহেতু বড় রাজনৈতিক দল হোক না কেন, আমরা সুচি সমাজের সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করতে যাব না। আমরা সত্যিকারের স্বাধীনতার স্বাদ আমরা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে যাবই ইনশাআল্লাহ। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ একটা সুশীল সমাজ গঠনের ক্ষেত্র বিশেষে যেগুলো কলুষিত রাজনৈতিক দল যদি প্রতিষ্ঠিত হয়, তাদের দাগ বাঁধার জবাব দিয়ে আমরা বাংলাদেশকে তাদের বিতাড়িত করবো ইনশাআল্লাহ। আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে 10 মিনিট করে কাজ হারিয়ে যেতে নেই। গতকাল একটি ঘটনা ঘটছে, ভুল ঘটনায় খুবই মর্মাহত। আমি ভিডিওতে দেখলাম মোটামুটি 100 থেকে 200 লোকের মতো অবস্থান ছিল ওখানে, অথচ 5-7 জন লোক যেভাবে নির্মম ভাবে একটা ব্যবসায়ীকে এভাবে মারলো, এই ভিডিওটা দেখার মতো সাহস আমারই ছিল। আমি ভিডিও দেখতে গিয়ে আমারই ভয় লাগছে। আমার মনে হয় বাংলাদেশে কোনো কুকুর রয়ে মারে না, যেভাবে একটি রাজনৈতিক দলের লোকেরা একটি মানুষকে, জীবন্ত মানুষকে সামনাসামনি মেরে ফেলে। সবচেয়ে দুঃখজনক ঘটনা, এরকম বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশের মাটিতে সুশাসন নেই। সুশাসন নেই, এত এভিডেন্স থাকা সত্ত্বেও একটা বিচারের দীর্ঘমেয়াদী 5 বছর, 10 বছর, 15 বছর হয়ে যায়, অথচ সুশাসনের কোনো বিচারিক ব্যবস্থা থাকতো, আমার মনে হয় না বাংলাদেশের কোনো নাগরিক বা কোনো মানুষ নিজ হাতে এরকম অপকর্মগুলি নিতে পারতো বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংযুক্ত হতে পারতো। আমাদের সর্বপ্রথম উচিত বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠাতা করা। বাংলাদেশের সুশাসনে যারা অধীনস্থ আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তাদের অধিক ক্ষেত্রে আমরা দেখি বড় বড় রাজনৈতিক দলের নেতাদের সাথে আঘাত করে সবচেয়ে পছন্দ করি। বড় বড় রাজনৈতিক দলের সাথে আঘাত করতে হয়, তাদের সিস্টেমের রাস্তা চলে যাওয়ার জন্য প্রশাসনের লোকেরা তাদের সাহায্য সহযোগিতা করে। এগুলি হতে দেওয়া যাবে না। আমরা আশা করি আমরা সকলের রাজনৈতিক দলের ঐক্যবদ্ধভাবে যদি প্রশাসনিক এবং দেশ গঠনের ক্ষেত্রে একত্রে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করি, ইনশাআল্লাহ দেশ একটি সুন্দর সুষম সুন্দর দেশ হিসেবে পরিকল্পনা করতে পারি ইনশাআল্লাহ। আরেকটি রাজনৈতিক ক্ষেত্রে বিশেষে বলি, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বৃহত্তর দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের শাসন আমল আমরা দেখেছি। তাদের শাসন আমলে বাংলাদেশের মানুষ নিঃশান্তিতে, সুশাসনের ভিত্তিতে মানুষ নিরালায় শান্তিতে ঘুমিয়ে থেকে পরে থাকতে পারেনি। তারা প্রত্যেকেই তাদের শাসন আমল, আইনের সুশাসন, প্রশাসনিক ব্যবস্থা সবকিছু হাতের মুঠোতে রাখছে। বাংলাদেশের সাধারণ জনগণ এই দুর্নীতির অবকাঠামো থেকে কখনো বেরিয়ে আসতে পারে নাই, সত্যিকারের স্বাধীনতা অর্জন করতে পারে নাই।
অতএব আপনাদের সকলের কাছে নিকট আবেদন, আমাদের একটাই মেসেজ থাকবে, রাজনীতি হোক দেশ ও মানুষের কল্যাণে, রাজনীতি হোক দেশ উন্নয়নের ক্ষেত্রে, রাজনীতি হোক জাতীয় স্বার্থের ক্ষেত্রে, আমরা সকলে মিলে দেশ ও মানুষের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুষম সুন্দর সমাজ গঠন করতে পারি, সেই প্রত্যাশা রইল। আপনারা সকলেই দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।